বিরিয়ানি পছন্দ না এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। বিভিন্ন স্বাদের বিভিন্ন বিরিয়ানি খেয়েছেন, কিন্তু আজকে এমন একটা বিরিয়ানি করে দেখাবো যে বিরিয়ানিটা যদি একবার খান তাহলে আজীবন এর স্বাদটা ভুলতে পারবেন না এবং বাধ্য হবেন বারবার এই বিরিয়ানিটা রান্না করতে। বিরিয়ানি রান্নায় কমন কিছু কমপ্লেইন থাকে যেগুলো ওভারকাম করার জন্য সব ধরনের টিপস দিব। ইনশাল্লাহ এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, তবে অবশ্যই আপনাকে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। একটা বাটিতে 1 কেজি চাল নিয়ে নিচ্ছি। বাসমতি চালের বিরিয়ানি রান্না করতে গেলে প্রথম যে কমপ্লেইনটা থাকে সেটা হচ্ছে চালগুলো ভেঙে যায়। এর পিছনে বেশ কয়েকটা কারণ আছে। তো মেজর কারণ যেটা সেটা হচ্ছে চালটাকে প্রসেস করে না নেওয়া। রাইসগুলো ভেঙে যাওয়ার মেজর কারণটা হচ্ছে চালটাকে ভালোভাবে ভিজিয়ে না রাখা। একটু দেখাই আপনাদের। যেটা করবেন, চালগুলোকে কমপক্ষে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। খেয়াল রাখবেন এই চালটা যত সুন্দরভাবে ভিজবে আপনার পোলাওয়ের রাইসগুলো ভাঙার চান্সটা অনেকাংশে কমে যাবে। এর বাইরেও আরও কয়েকটা কারণ আছে যেগুলো আমি রান্নায় ব্যাখ্যা করব। আচ্ছা, আরেকটা বিষয়, ইউজুয়ালি আমরা যেটা করি চালগুলোকে কষলিয়ে ধুই। এই লং গ্রেইন বাসমতি চালগুলোকে কোনো অবস্থাতেই এভাবে কষলিয়ে ধোবেন না, আলতো হাতে সুন্দর করে ধুয়ে নেবেন, আদারওয়াইজ এটা ধোয়ার সময় ভেঙে যাবে। চালটাতে আমরা পানি দিয়ে দিলাম। এখন এই চালটাকে স্ট্রেট আধা ঘন্টা আমরা ভিজিয়ে রাখবো। দেন খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে আমরা পানিটাকে ড্রেইন করে নিব। আজকে যেহেতু ঝুরা বিরিয়ানি করে দেখাবো, যদিও এই বিরিয়ানিটা অনেকের কাছেই নতুন, তো এজন্য মাংসটাও একটু দেখাতে হবে আপনাদের। দেখুন, আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি, আর মাংসটা একদম সলিড, কোনো কাটা না, কেটে নিতে হবে নিজেকে। এটা কেন দেখাচ্ছি, এই বিরিয়ানি রান্নাটায় মাংসের সাইজটা একটু বড় লাগবে, এজন্য বাজার থেকে যখন মাংস কিনে নিয়ে আসবেন একটু বড় সাইজ করে নিয়ে আসবেন। একটু দেখাই আপনাদের কীরকম সাইজটা হবে। আঁশ বুঝে কাটতে হবে। আঁশগুলো এরকম লম্বা লম্বা থাকবে। দি রসুই মানেই ব্যতিক্রম রেসিপি। এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই দি রসুই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আঁশগুলো দেখা যাচ্ছে, আঁশগুলো লম্বা লম্বি থাকবে, কেননা যেহেতু মাংসগুলো ঝুরা হবে। তো আমি এখানে টোটাল 2 কেজি মাংস নিয়েছি। 1 কেজি চালের জন্য 2 কেজি মাংস। তো মাংসটাকে এখন একটু ধুয়ে নিব। চুলায় একটা প্রেসার কুকার নিয়েছি, মাংসগুলো দিয়ে দিব। 3টা পেঁয়াজ জাস্ট 4 ভাগ করে নিয়েছি। একটা রসুনের মুখটা কেটে নিয়েছি। একটা এস্টার এনিস বা তারা মশলা সেটা দিয়ে দিচ্ছি। 2 টুকরো দারুচিনি, অর্ধেকটা জয়ত্রী, একটা কালো এলাচ বা বড় এলাচ, 4টে ছোট এলাচ বা সাদা এলাচ, 5-6টা লবঙ্গ, হাফ চা চামচ শাহি জিরা, 6-7টা কাবাব চিনি। কাবাব চিনিটা কিন্তু কিছুটা গোলমরিচের মতো, জাস্ট এটার একটা লেস থাকবে। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব পানি। 2 কেজি মাংসের জন্য জাস্ট আড়াই কাপ মতো পানি দিয়ে দিলাম। দুঃখিত, আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, কিন্তু ক্লিপটা মিসিং হয়ে গেছে। তা আপনারা যখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেবেন সাথে 1 টেবিল চামচ মতো আদা বাটাটা দেবেন। এখানে জাস্ট হলুদের গুঁড়াটা দেইনি। ঢাকনাটা লাগিয়ে দিব। মাংসটা সিদ্ধ হতে থাক, এরই ফাঁকে বিরিয়ানিটার জন্য আমরা একটা মশলা তৈরি করে নিব। হাফ চা চামচ মতো কালো গোলমরিচ নিচ্ছি একটা কালো এলাচ, 5-6টা লবঙ্গ, 4-5টা ছোট এলাচ বা সাদা এলাচ, অর্ধেকটা মতো জয়ত্রী, হাফ চা চামচ মৌরি, 2 টুকরো দারুচিনি। এই মশলাগুলোকে না টেলে গুঁড়ো করে নিব। প্রেসার কুকারে মাংসটাকে মিডিয়াম হিটে প্রায় 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নিয়েছি। এরপর চুলার জালটাকে বন্ধ করে দিয়েছিলাম। প্রেসার কুকারে সিটিটা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এবার একটু দেখব কি অবস্থা। দেখুন, মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
তো এগুলো উঠিয়ে নিব। এই যে ব্রথটা থাকলো, এটাও কিন্তু কাজে লাগবে। দেখুন মাংসগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়ার পরে একটু শেড করে নিতে হবে। এরকম একটা কাঁটা চামচ দিয়ে জাস্ট কোষ বরাবর এরকম করলেই একটা শেড হয়ে যাবে, কোনো পরিশ্রম নেই। এই তো হয়ে গেল। দেখুন সব কোষগুলো আলাদা আলাদা হয়ে গেছে। একইভাবে সবগুলো মাংসের কোষগুলো আলাদা করে নিলাম। যে পাত্রে বিরিয়ানিটা রান্না করব সেটা চুলায় বসিয়েছি। মাংসটা সিদ্ধ করার পরে যে ব্রথটা ছিল সেটা পাতিলটায় নিয়ে নিলাম। দেখুন ব্রথটাতে খুব সুন্দর একটা বলক চলে আসছে। শুরুতে চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দেন এটা একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিয়েছি। ব্রথটাতেই আমরা রাইসটাকে সিদ্ধ করে নিব। রাইসটার জন্য লবণ দিয়ে দিতে হবে, 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। 2 কাপ গরম দুধ দিয়ে দিব। বিরিয়ানি যে স্পেশাল মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিচ্ছি। 2 টেবিল চামচ মতো কিশমিশ দিয়ে দিচ্ছি। চালটা মোটামুটি 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন সেই শ্রেড করা মাংসগুলো দিয়ে দিব। আলতো হাতে মিক্স করে নিব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। ঘি দিয়ে দিব। 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা ফ্রিজে রাখা ছিল, দ্যাটস ওয়াই এটা একটু শক্ত আছে। ঢাকনাটা লাগিয়ে দিব। আর চুলার জালটা একদম লো করে দেব। এই পর্যায়ে একদম লো হিটে বিরিয়ানিটাকে 40 থেকে 50 মিনিট দমে রাখতে হবে। তবে অবশ্যই চুলার জালটাকে একদম লো করে দিবেন। আর পাতিলের তলা যদি পাতলা হয় সেই ক্ষেত্রে একটা তাওয়া গরম করে তার উপরে পাতিলটা বসিয়ে দেন দমে দেবেন। আদারওয়াইজ এটা কিন্তু তলায় লেগে যাবে, আর তলায় লেগে গেলে বিরিয়ানির স্বাদটাই কিন্তু চলে যাবে। বিরিয়ানিটাকে প্রায় 50 মিনিট মতো আমি দমে রেখেছিলাম। ওহো, কালারটা দেখুন, একটু দেখাই আপনাদের এটা কতটা সুন্দর হলো। সবচেয়ে বড় কথা, এটা যে ফ্লেভার আসছে যেটা বলার মতো না। এই বিরিয়ানিটার বৈশিষ্ট্যটা হচ্ছে যেহেতু মাংসগুলো শ্রেডেড করা বা ঝুড়া, দ্যাটস ওয়াই মাংসের ফ্লেভারটা সব জায়গায় খুব সুন্দরভাবে ছড়ায় যায়। এতে করে বিরিয়ানির ফ্লেভারটা যেমন সুন্দর আসে, একইভাবে বিরিয়ানির স্বাদটাও বেড়ে যায়। আপনি যদি ফুড লাভার হয়ে থাকেন, আমার বিশ্বাস আপনি বুঝে ফেলেছেন এই বিরিয়ানিটা কতটা স্বাদের হবে। দেখুন রান্নার শুরুতেই যেমনটা বলছিলাম আপনাদের যে রাইসগুলোর ব্যাপারে, খেয়াল করে দেখুন একটা রাইসও কিন্তু ভাঙেনি। অথচ দেখুন মাংসগুলো দেওয়ার পরে আমি কিন্তু আলতো হাতে কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম, তারপরেও মাশাল্লাহ রাইসগুলো একদম আস্ত আস্ত আছে। তো যাই হোক, আশা করব ঝুরা বিরিয়ানির এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।